নমস্কার বন্ধুরা, স্বাদে গন্ধে ভরপুরে সবাইকে স্বাগত। আজকের রেসিপি গ্রিল পমফ্রেট। শীতকালে ছুটির দিনে রোজকার মাছের রেসিপি থেকে আলাদা কিছু বানাতে চাইলে এই রেসিপিটি ট্রাই করতে পারেন। আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন রেসিপিটা শুরু করা যাক। গ্রিল পমফ্রেট করার জন্য প্রথমেই নিয়েছি 1 কেজি পমফ্রেট মাছ। এখানে আমি মিডিয়াম সাইজের পমফ্রেট মাছ নিয়েছি। আপনারা চেষ্টা করবেন একটু বড় সাইজের পমফ্রেট নিতে। বড় সাইজের পমফ্রেট দিয়ে গ্রিল পমফ্রেট করলে মাছগুলো খেতে যেমন সুবিধা হবে, দেখতেও ভালো হবে। সামান্য পরিমাণে হলুদ মাখিয়ে মাছগুলোকে 1 ঘন্টা মতো জল ঝরাতে রেখে দিয়েছিলাম। জল ঝরানোটা কিন্তু খুব ভালো করে করতে হবে, মাছের গায়ে জল লেগে থাকলে গ্রিল করতে অসুবিধা হতে পারে। প্রথমেই মাছগুলোকে অর্ধেক পাতিলেবুর রস আর স্বাদ মতো লবণ মাখিয়ে 15 মিনিট মতো রেখে দেব। মিনিট পর মাছের গাগুলোতে একটা ছুরির সাহায্যে একটু ছিঁড়ে দিচ্ছি। এতে মশলাগুলো খুব ভালো করে মাছের মধ্যে ঢুকে যাবে। এই কাজটা আপনারা নুন লেবুর রস মাখাবার আগেই করবেন, আমি এটা করতে ভুলে গিয়েছিলাম। একটা প্যানের মধ্যে কিছু গোটা মশলা দিয়ে দিচ্ছি। দিলাম ছোট চামচের 2 চামচ জিরে, 1.5 চামচ ধনে আর 1/2 চামচ জোয়ান। সব মশলাগুলোকে কয়েক সেকেন্ড শুকনো খোলায় একটু ভেজে নিয়ে মশলাটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে একটু ঠান্ডা করে নেব। তারপর এই মশলাগুলোকে একটু গুঁড়ো করে নেব। একদম মিহি গুঁড়ো করার কিন্তু প্রয়োজন নেই। ওই প্যানের মধ্যেই দিয়ে দিচ্ছি বড় চামচের 2 চামচ সর্ষের তেল। তেলটাকে খুব ভালো করে প্রথমে গরম করে নিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ বেসন। এটা আমি বাইন্ডিং এর জন্য দিলাম। বেসনটাকে লো ফ্লেমে আস্তে আস্তে ভালো করে ভেজে নিতে হবে, যতক্ষণ না বেসন থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তা না হলে বেসনটা খুব তাড়াতাড়ি কিন্তু পুড়ে যেতে পারে। বেসনটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি বড় চামচের 1.5 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটাকেও কিছুক্ষণ একটু ভেজে নেব। তবে খেয়াল রাখতে হবে লঙ্কার গুঁড়ো দেওয়ার সময় যাতে গ্যাসের ফ্লেমটা কোনো কারণেই হাইতে না থাকে, কারণ লঙ্কার গুঁড়ো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনাটা খুব বেশি রকম। আমি গ্যাসের ফ্লেমটা এখানে অফ করে দিয়েই কিন্তু গরম প্যানের মধ্যে লঙ্কার গুঁড়োটাকে ভেজে নিচ্ছি। বেসন আর লঙ্কার গুঁড়োটা ভাজা হয়ে গিয়েছে। গ্যাসের ফ্লেমটা আমি আগে থেকেই অফ করে দিয়েছিলাম। এবার প্যান থেকে নামিয়ে নেব। 15 মিনিট পর মাছের মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের 2.5 চামচ মতো আদা, কাঁচা লঙ্কা আর রসুন বাটা। আর দিচ্ছি বড় চামচের 3 চামচ জল ঝরানো টক দই। টক দই আর বাটা মশলাটাকে দিয়ে ভালো করে মাছের গায়ে মাখিয়ে দিচ্ছি। লেবু আর লবণ মাখাবার পর মাছগুলো থেকে যে জলটা বেরিয়েছিল সেটা কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে। মশলা মাখাতে মাখাতেই দিয়ে দিচ্ছি বড় চামচের 1.5 চামচ হলুদ গুঁড়ো। বাটা মশলাটাকে মাখিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আগে থেকে গুঁড়ো করে রাখা ভাজা মশলাটা। ভাজা মশলাটাকে দিয়েও মাছের গায়ে খুব ভালো করে মাখিয়ে নেব। সবশেষে মাছের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা লঙ্কার গুঁড়ো আর বেসনটা। বেসনটা এখানে বাইন্ডিং এর কাজ করবে। বেসনের বদলে আপনারা এখানে ছাতুর ব্যবহারও করতে পারেন, সেই ক্ষেত্রে ভাজবার কোনো প্রয়োজন হবে না। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সর্ষের তেলে এইভাবে ভেজে দিলে ফুড কালার ব্যবহার করার কিন্তু কোনো প্রয়োজন হবে না। দোকানের মতো সুন্দর একটা কালার আসবে গ্রিল পমফ্রেটের মধ্যে। এইভাবে মাছগুলোকে মশলা মাখিয়ে 30 থেকে 45 মিনিট পর্যন্ত রেখে দেব। ফ্রিজে রাখার কোনো রকম প্রয়োজন নেই। আধ ঘন্টা পর গ্যাস ওভেনের ওপর বসিয়ে দিয়েছি একটা গ্রিল প্যান। প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের 2 চামচ সর্ষের তেল। তেলটাকে একটা ব্রাশের সাহায্যে ভালো করে ছড়িয়ে দেব প্রথমে প্যানের ওপর। তারপর প্যানটাকে খুব ভালো করে গরম করে নেব।
আমি এখানে গ্রিল প্যান নিয়েছি। আপনাদের বাড়িতে এরকম গ্রিল প্যান না থাকলে আপনারা তাওয়া বা যে কোনো প্যান ব্যবহার করতে পারেন। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এবার মাছগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে গ্রিল করার সময় গ্যাসের ফ্লেমটাকে হাই টু মিডিয়ামে রাখতে হবে। যেহেতু মাছগুলোকে আধ ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, তাই মাছগুলো হতে খুব বেশি কিন্তু সময় লাগবে না। একটা দিক হয়ে গিয়েছে মাছের, আমি খুব সাবধানের সাথে মাছটাকে উল্টে দিলাম। অপর দিকটাও ঠিক এইভাবে গ্রিল করে নেব। দুটো দিক খুব ভালো করে গ্রিল করে নিয়ে মাছের গায়ের ওপর দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা অল্প পরিমাণে মশলা। এই মশলাটা ঠিক মাছটা নামাবার 1 মিনিট কি 1.5 মিনিট আগে দিতে হবে। প্রথমেই মাছগুলোর মধ্যে বেশি পরিমাণে মশলা মাখিয়ে গ্রিল করলে মশলাগুলো পুড়ে যেতে পারে। এই মাছ দুটো ভাজা হয়ে গিয়েছে। এইভাবে বাকি মাছগুলোকে আমি ভেজে নেব। সার্ভ করে দিয়েছি আমার আজকের তৈরি করা গ্রিল পমফ্রেট, আর তার সঙ্গে দিয়েছি ধনেপাতা পুদিনার চাটনি। শুধু নিজেদের খাওয়ার জন্যই নয়, বাড়িতে কোনো অতিথি আসলে আগে থেকে যদি মাছগুলো ম্যারিনেট করা থাকে, ঝটপট গ্রিল করে এই রকম গ্রিল পমফ্রেট আপনারা অতিথিদের সার্ভ করতে পারবেন। আবারও ফিরে আসবো এই রকম নতুন কোনো রেসিপি নিয়ে।